নমস্কার বন্ধুরা, সমাজ ডায়েরিতে আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনাদের জন্য আজকে যে রান্নাটি আমি নিয়ে এসেছি সেটি খুবই ঘরোয়া, সুস্বাদু এবং সহজপাচ্য। এখনকার দিনে মাঝে মাঝেই বাড়িতে বাড়িতে জ্বর হচ্ছে এবং এই জ্বর জ্বালা হলে মুখের স্বাদ আমাদের পুরোপুরি হারিয়ে যায়। তো এই রকম একটি রান্না যেটি আপনার মুখের স্বাদ ফিরিয়ে আনবে এবং বাচ্চা বড় সহজে সকলেই এটা খেতে পারবে, যেহেতু এটা খুবই সহজপাচ্য এবং ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি হচ্ছে। আর প্রত্যেকের বাড়িতেই এই উপকরণগুলি থাকে। এর মধ্যে লাগবে আপনাদের মুসুর ডাল, যেটা আমি ধুয়ে রেখেছি, লাগবে আলু, যেটা কুচি কুচি করে কেটে রেখেছি, টমেটো কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি করে রেখেছি, কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগবে। আর যেটা লাগবে, রান্না সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটু রসুন এবং শুকনো লঙ্কার ফোড়ন দেব, যেটা এই বাটি চচ্চড়ির স্বাদ আরও অনেক গুণ বাড়িয়ে দেবে। যদি বাচ্চারা খায় তো লঙ্কার পরিমাণটা একটুখানি কমিয়ে দিতে পারেন। যেহেতু এটাতে মুসুর ডাল রয়েছে এবং প্রোটিন ভরপুর রয়েছে, তাই এই অসুস্থ শরীরে এটা গ্রহণ করলে বাচ্চা বড় সবারই শরীরের অনেক প্রবলেম সলভ হবে এবং মুখের স্বাদ ফিরিয়ে আনবে। তো চলুন আর দেরি না করে এই রান্নাটা আমি শুরু করে দিই। প্রথমেই যেটা করব, এই যে সমস্ত উপকরণগুলো রয়েছে, আলু, কাঁচা লঙ্কা, টমেটো এবং পেঁয়াজ, সেগুলো সমস্তই এই কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দেব। এই উপকরণগুলো আমি কড়াইতে ঢেলে দিলাম। এরপর যেটা করব, এই যে মুসুর ডালটা আমি ধুয়ে রেখেছি, এটাও এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব। এরপর যেটা করব, এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিলাম। প্রয়োজন মতো নুন দিলাম। আর একটু বেশি পরিমাণে সর্ষের তেলটা আপনাকে দিতে হবে, এটাতেই টেস্ট আসবে। এইবার এটাকে, এতে পারলে আর একটু আপনি শুকনো লঙ্কা দিতে পারেন, সেটা আপনার প্রয়োজন মনে হলে সেটা দেবেন। এবার এটাকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এটা খুব সুন্দর ভাবে মাখিয়ে নিলাম। এইবার এটিকে আমি গ্যাসে বসিয়ে দিলাম। প্রথমেই এতে কোনো জল দেওয়ার দরকার নেই। আলু, পেঁয়াজ, টমেটো এবং নুন যেটা দিয়েছি, ওটা থেকে জল বেরোবে, তাই এটাকে প্রথমে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। কিছুটা জল বেরোনোর পরে তারপরে এর মধ্যে আমরা জল দেব। এবার এটা ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট মতো রান্না হোক, তারপর এটা ঢাকা খুলে জল দেব। তো 5 মিনিট পর আমি এটা ঢাকা খুললাম। একটু নাড়িয়ে দিলাম। এরপর এতে জল মেশাতে হবে। এই রান্নাটা সিমে রেখে রান্না করতে হবে, মানে অল্প আঁচে এটাকে রান্না করতে দিতে হবে। বা 10 মিনিট এইভাবে রেখে দিলাম।
10 মিনিট পর ঢাকা খুলে দেখি এটা হয়েছে কি না। হ্যাঁ, এটা পুরো মাত্রায় হয়ে গেছে। এবার এতে আমি ফোড়ন দেব। গ্যাসটাকে অফ করে দিলাম। এবার আমি রসুন, শুকনো লঙ্কার ফোড়ন দেব। এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি। রসুন লঙ্কাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এই তরকারির মধ্যে ওটাকে মিশিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। রসুনটা দেখুন ভালো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এটাকে আমি ওই তরকারির মধ্যে মিশিয়ে দেব। এটাকে আমি তরকারির মধ্যে মিশিয়ে 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর আমি এটা সার্ভ করব। 5 মিনিট পর আমি ঢাকা খুললাম। এটা ভালো করে মিশিয়ে দিলাম। এটা বেশ একটু আলু আর মসুর ডাল গা মাখা মাখা হয়ে যাবে। এখন আবার মসুর ডালের বাটি চচ্চড়ি রেডি টু সার্ভ হয়ে গেল। আমার মসুর ডালের বাটি চচ্চড়ি একদম রেডি। এটা আপনি ভাত, রুটি, পরোটা, এমনকি যদি মুড়ির সঙ্গেও খান, এটা দারুণ জমে যাবে। তো আজকের রান্নাটা আপনাদের বন্ধুরা কেমন লাগলো একটু জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।